নমস্কার, সকলেই কে কেমন আছেন আশা করছি। তো আজ কিন্তু দিদি একটা অন্য ভিডিও নিয়ে এসছে, একদম নিজের ভিডিও। সেটা হচ্ছে গতকাল অক্ষয় তৃতীয়া গেছে, তো সেই কারণেই দিদি একটু বাইরে বেরিয়েছিল, এই দুর্গাপুর জাংশন মলে। সেখানে একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনা কথাটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং আমার প্রচুর লেগেছে এবং অনেক জায়গাতে আমার ছেঁড়াছিঁড়ি হয়ে গেছে, আর পায়েও আমার আমি ইনজোর হয়েছি, পায়েও আমার লেগেছে। তো হয়তো আপনারা হাসবেন, তো হাসলে কোনো ক্ষতি নেই, কারণ আপনারা আমার বন্ধু, আমি শেয়ার করতেই পারি। তো কালকে সকাল থেকেই কোনো প্রোগ্রাম ছিল না যাওয়ার। তো আমার দুটো স্টুডেন্টও গেছিলো আমার সাথে কালকে সন্ধ্যেবেলায়। আমি একটু বেড়াতে গেছিলাম, যেহেতু অক্ষয় তৃতীয়া একটু ঘুরে আসি জাংশন মল থেকে। তো যাওয়ার পর যাক সুন্দর, সন্ধ্যেটা খুবই ভালো কাটলো। সব আইসক্রিম খাওয়া হলো, ফুচকা খেলাম, তারপর ওটা শপিং মলটা ঘোরা হলো। বাইরেও আমরা অনেক ফটো শ্যুট করলো, অনেক ফটো তোলা হলো, অনেক কিছু হলো, বেশ সবটাই ভালো যাচ্ছিল। তো তারপর আমাকে মেয়েরা বললো, ম্যাম আপনি চলুন না একটু চলন্ত সিঁড়িতে চাপবেন। আর সত্যি কথা, আমি চলন্ত সিঁড়িতে চাপি না, আমার ভীষণ ভয় লাগে এবং আমার মনে হয় যেন আমি পড়ে যাব। আমি কোনো দিনই চাপিনি আজ পর্যন্ত। হয়তো আপনারা বলবেন যে এখন তো সবাই চাপে, সত্যি আমি কোনো দিন চাপিনি, আমি পারিও না চাপতে। যতই আমি মডার্ন হই না কেন, আমি কিন্তু পারি না। যেটা পারি না সেটা বলে দেওয়াই ভালো। তো আমি কালকে গেছি, তো আমাকে জোর করলো যে ম্যাম আপনাকে চাপতে হবে। আমি বলছি আমি চাপবো না। সে বললো না আপনাকে চাপতে হবে। তো কিছু লোক ওই চাপা নামা নিয়ে এসব দেখছে আর কি, আমার মেয়েটা জোর করছে এসব দেখছে অনেকেই। দর্শক তো আছেই, বুঝতেই পারছেন, ভালো দর্শক আছে আবার খারাপ দর্শকও আছে। তো যাই হোক, আমি চেপেছি, চাপবো বলে প্রস্তুতি নিচ্ছি। তো আমার একটা স্টুডেন্ট আমার হাতটা ধরে আছে, আমি এরপর চাপবো লিফটে সরি চলন্ত সিঁড়িতে। এরপর কী হয়েছে, আমি পাটা দিয়েছি, এবার একটাতে পা না দিয়ে দুটো সিঁড়িতে আমি পা দিয়ে দিয়েছি, বাস একদম ধপাস উল্টে পড়েছি। তো এত লোক দেখছে, কি বলবো, আমার এত লজ্জা লাগছে আপনাদেরকে কি বলবো, লজ্জায় আমার মাথাটা একদম কাটা যাচ্ছে। তো যাই হোক, অনেকেই ছুটে এলেন যে যাই কী হলো দিদি, অনেকেই আসছেন, ম্যাডাম কী হয়েছে, আপনার কোথায় লেগেছে। সত্যি কালকে ভীষণ আমার লেগেছে। আমি অনেকক্ষণ চুপ করেছিলাম, এতটা আমার যন্ত্রণা হচ্ছে পাটাতে, হাঁটুর কাছটায় লেগেছে এবং হাতেও প্রচণ্ড লেগেছে, মাথাতে হালকা লেগেছে, বেশি না, কারণ আমি মাথা এমনি করে তো পড়িনি, আমি এইভাবে পড়েছি এবং পুরো বডিটা আমার পায়ের হাঁটুর মধ্যে এবং হাতে আমি চেপে পড়েছি। তো সত্যি কথায় যারা সিঁড়িতে ওই চলন্ত সিঁড়িতে চাপতে পারবেন না, বিশেষ করে শাড়ি পরে তো যাবেনই না, কারণ শাড়ি পরে গেলেই কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর যারা চাপতে পারেন না তারা সত্যি কোনোভাবেই সাহস নেবেন না। সাহস নেওয়া মানে আমার মতো ধূপ করে পড়ে যাবেন, আর পড়ে গেলে অন্য কিছু নয়, হয়তো লোকে দেখলো ঠিকই আছে, সে মানুষ পড়তেই পারে, কিন্তু আপনি ইনজোর হবে, আপনি পড়ে গেলে আপনার লাগবে, যন্ত্রণা হবে। আমার তো আজকে আমি উঠতেই পারিনি। তো আজকে যেহেতু শেয়ার করলাম আপনাদের কাছে ভিডিওটা, জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো দিদির পড়াটা নিয়ে। আর আমার সত্যি খুব আজকে শরীর খারাপ, হাঁটু ভীষণ যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, তো একটা পেন কিলার আমি খেলাম, কারণ না খেলে আমার যন্ত্রণা কমবে না। আর এত যন্ত্রণা হচ্ছে কি বলবো, আমি পা নিয়ে উঠতে পারছি না কোনো রকম। আজকে ক্লাস করেছি, আর যারা নিয়ে গেছিলো তারাও খুব কষ্ট পেয়েছে যে ম্যাম আমরা কেন বললাম আপনাকে চাপার জন্য। তো আমি বললাম কারণ ওদের দোষ নেই, ওরা বাচ্চা মেয়ে, ওরা আমার সাথে গেছে। আর আমি এতটাই আমার কষ্ট হয়েছে যে আমি কি বলবো, প্রচণ্ড আমার কষ্ট হয়েছে যে চলন্ত সিঁড়িতে আমি উঠতে গেছি, আর ওইভাবে হয়তো ওটা উচিত হয়নি। আর আমি কোনো দিন উঠিনি, আমার কোনো অভিজ্ঞতা নেই যে আমি, আর অনেকেই যাচ্ছেন না তা নয়, কিন্তু আমি পারি না। তো সেই কারণে আমি সাহস করে উঠতে গিয়ে আমার এই বিপদ বেড়ে গেল, বিপদটা ঘটে গেল। আর আমার এখন কি বলবো, হাঁটু প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তো যারা সত্যি পারেন না তারা কিন্তু কোনোভাবেই চেষ্টাও করবেন না, কারণ এত মারাত্মক জিনিস, ওখানে যদি পাটা এদিক ওদিক হয়ে যায়, কোনোভাবে বেসামাল আপনি হয়ে যান, তাহলে কিন্তু একদম বিপদ হয়ে যাবে। এ তো কিছুদিন আমাদের আগে আমার জানা ঘটনা, সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করছি। সেটা হচ্ছে যে অনেক দিন আগের ঘটনা, কিন্তু তাও বলছি আমি। সেটা হচ্ছে যে একটি মেয়ে শাড়ি পরে গেছিলেন, আমার মতো বয়সী হবে হয়তো, বা হয়তো একটু বেশি হবে না, আমি ঠিক বলতে পারছি না ওনার এজটা। তো উনি কী করেছেন, উনি উঠে গেছেন, এবার আবার তো নামতে হবে না, নামার সময় ও সিঁড়িতে পাটা না রেখে উল্টো দিকে পাটা রেখে দিয়েছে, যেটা নামবে সেটাতে না করে আরেকটা পায়ে পা পড়ে গেছে। আর উনি হিল জুতো পরেছিলেন, একদম উল্টে, একদম ওনার সাংঘাতিক বিপদ ঘটে গেছিলো। হ্যাঁ, বিপদ সাংঘাতিক বিপদ, ওনার শাড়ি টাড়ি একদম জড়িয়ে গেছিলো, চুলটুল জড়িয়ে গেছিলো। তো যাই হোক, আমার খুব লাগ ভালো যে কালকে আমি শাড়ি পরেই গেছিলাম,
আর চুলটাও আমার হেয়ার স্টাইলটা আমার একটু খোলা ছিল, সে কারণে আমার অনেক বিপদ বেঁচে গেছে যে আমি কালকে পড়ে যাইনি বা আমার কোনো পড়ে গেছিলাম কিন্তু কোনো বিপদ হয়নি। আর ওনার বড় বিপদ হয়ে গেছিলো, অনেক বড় বিপদ ওনার হয়েছিল এবং ওনাকে হসপিটালে নিয়ে যেতেও হয়েছিল। যে উনি এতটাই মানে অসুস্থ হয়ে গেছিলেন, এতটাই ওনার লেগেছিল যে উনি মানে অজ্ঞানের মতন হয়ে গেছিলেন। তো সত্যি যারা ওই সিঁড়িতে যারা যেতে পারবেন না তারা লিফটে যাবেন। হ্যাঁ, ও মানে সব জায়গাতে এখন লিফটের ব্যবস্থা আছে, লিফটে যাবেন। যারা যেতে পারবেন না সিঁড়িতে হেঁটে যাবেন, কিন্তু কোনোভাবেই ওই চলন্ত সিঁড়িতে যারা পারবেন না বা যাদের নার্ভের প্রবলেম আছে তারা কিন্তু প্লিজ যাবেন না। আমি কালকে গিয়ে আমার মানে একদম আমি নাক কান মুড়ছি যে আমি আর কোনো দিন ওই চলন্ত সিঁড়িতে আমি আর চাপবো না। আর সত্যি কথাই মানে কি বলবো, নিজেকেও তো দেখতে হবে না, মানে পড়ে গেলে তো বুঝতেই পারছেন। আমার একা ঘর, আমার ঘরে কেউ নেইও যে আমার একটা রান্না করে দেবে, এমন অবস্থা আমার। তো আজকে আমার খুবই শরীর খারাপ, কিন্তু কি করব, উপায় নেই, ছেলেদেরও ক্লাস ছিল, পড়াতে হলো। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন। আর যারা ওইভাবে যেতে পারবেন না, যাদের একটু অসুবিধা আছে, তা আমি তো বলবো আপনাদেরকে বন্ধু হয়ে যে অনুরোধ করব, আপনারা কিন্তু কোনোভাবেই রিস্ক নেবেন না। আজকে এটুকুই। সকলে ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন।